আলেমরা লং মার্চ দেয় নাই, অবরোধ দেয় নাই, কর্মসূচি দেয় নাই, কেবলমাত্র আলেমরা ফতোয়া দিয়েছে। আলেমরা হুমকি দেয় নাই, ধমকি দেয় নাই, কেবলমাত্র মাসালা বলেছে। আমরা দেখছি বাংলাদেশের সর্বত্র আলেমদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, আলেমদেরকে রাজাকার বলা হচ্ছে, আলেমদেরকে জঙ্গি বলা হচ্ছে, সাম্প্রদায়িক বলা হচ্ছে, মৌলবাদ বলা হচ্ছে। আমি তো মনে করি সরকারি দল, বাংলাদেশের প্রশাসন, নাস্তিক মুরতাদ, যারা মূর্তি পূজা করে, যারা পৌত্তলিক, যারা মনে করে সরকারের সঙ্গে আলেমদের সম্পর্ক থাকতে পারে না, যারা মনে করে সরকারকে উত্তেজিত করে আলেমদের রক্ত জড়াও, আলেমদের রক্ত প্রবাহিত করো, তারাই মূলত আজকে সরকার, ক্ষমতাসীন দল, অঙ্গ সংগঠনগুলোকে আলেমদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আমি বলি সরকারি দল করো, বুঝো, প্রশাসনের লোকেরা বুঝবার চেষ্টা করো, অঙ্গ সংগঠনের লোকেরা বুঝবার চেষ্টা করো। আলেমরা যখন মাহফিলে বসে কথা বলে, আলেম যখন মিম্বরে বসে কথা বলে, আলেম যখন কোরআন সুন্নাহর কথা বলে, কোন দলের পক্ষে বলে না, কোন দলের বিরুদ্ধে বলে না, সরকারের পক্ষে বলে না, সরকারের বিপক্ষে বলে না। আলেম যখন কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে, তখন যদি আলেমের বিরোধিতা করো, আলেম যখন মসজিদে বসে কথা বলে, তখন যদি আলেমের বিরোধিতা করো, তখন তুমি আলেমের বিরোধিতা করো নাই, কোরআনের বিরোধিতা করেছো, তখন তুমি আলেমের বিরোধিতা করো নাই, আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করেছো। আর একজন আলেম জনগণের কাছে ওয়াদাবদ্ধ, এজন্যই জনগণ আলেমকে সম্মান করে, আলেম কোরআনের কথা বলে, এজন্যই জনগণ আলেমকে সম্মান করে, আলেম সুন্নাহর কথা বলে। আলেমরা জনগণের কাছে দায়বদ্ধ, আলেমরা আল্লাহর কাছে দায়বদ্ধ। আলেমরা মনে করে রক্ত জড়ক, রক্ত প্রবাহিত হোক, কোরআন ছাড়া যাবে না, সুন্নাহ ছাড়া যাবে না। তোমরা যদি না বুঝে আলেমদের মুখোমুখি হও, তোমরা যদি না বুঝে আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করতেই থাকো, তোমরা যদি না বুঝে আলেমদের বিরুদ্ধে স্লোগান দাও, মিছিল করো, মিটিং করো, রব্বে কাবার কসম আলেম তার অবস্থান থেকে ফিরতে পারবে না, আলেম কোরআন ছাড়তে পারবে না, আলেম সুন্নাহ ছাড়তে পারবে না। লড়াই হবে, ঝগড়া হবে। আল্লাহর কসম একত্ববাদী আলেমদের কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। তোমরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে। আজকে 16ই ডিসেম্বর বাঙালি জাতির বিজয় দিবস। 1971-এর এই দিনে এই বাংলাদেশ ওই পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের জুলুম নির্যাতন থেকে মুক্ত হয়ে বিজয় অর্জন করেছিল। গত বছর 16ই ডিসেম্বর আমি ব্রাহ্মণবাড়িয়া বয়ান করতেছিলাম। আজকের 16ই ডিসেম্বরও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আমি বয়ান করছি। যারা দেশের জন্যে, দেশের মানুষের জন্যে ত্যাগ দিয়েছেন, কুরবানি দিয়েছেন, আমরা সবসময় তাদের জন্য দোয়া করি। তাদেরকে নিয়ে আমরা কোনো ধরনের রাজনীতি করা পছন্দ করি না। আজকে বড় দুঃখ লাগে, বিজয় দিবস, স্বাধীনতার যুদ্ধ, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের নেতা, মুক্তিযুদ্ধের শহীদদেরকে নিয়েও রাজনৈতিকভাবে নানা ধরনের ব্যবসায়িক দোকান খোলা হয়েছে। এতদিন তারা ব্যবসা করেছে, আমরা শুধুমাত্র বলেছি যে দেখো মুক্তিযুদ্ধ দিয়ে ব্যবসা করো না। আজকে মুক্তিযুদ্ধের নামে এমন ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, একদিকে মুক্তিযুদ্ধকে দাঁড় করিয়ে দিয়েছে, আরেকদিকে আলেমদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। তারা বলতে চায় যে মুক্তিযুদ্ধ নাকি আলেমদের বিরুদ্ধে ছিল। এখন আর মুক্তিযুদ্ধের ব্যবসা তোমরা করবে, আমরা এর প্রতিবাদ না করে থাকতে পারি না। আজকে মুসলমান ভালো করে শোনো বিজয় দিবস সম্পর্কে। আমি কোরআনে কারীমের সূরা আল হাদীদের যে দুটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে আমি দু চারটা কথা বলে শেষ করে দেব। আলেম ওলামা ছাত্র ভাইয়েরা এখানে আছেন। ৭১-এর বিজয় বাংলাদেশের একটা বিজয়। এর আগেও এই পৃথিবীতে মুসলিমরা
নির্যাতিতরা মাজলুমরা নানা যুদ্ধে নানা সংগ্রামে বিজয়ী হয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে সাহাবা একরাম সরাসরি আল্লাহর নবীর নেতৃত্বে ২৭টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এর প্রায় সবগুলোতেই মুসলমানরা বিজয়ী হয়েছিল। এইভাবে ইতিহাস দেখো, আমাদের বিজয়ের ইতিহাস বড় দীর্ঘ, আমাদের পরাজয়ের ইতিহাস কম। একটা জাতি, বিশেষ করে মুসলিমরা যখন বিজয়ী হয় তখন তাদের করণীয় কি, এটা যদি আমরা জানি তো আজকের বিজয় দিবসে এই বিজয়ের উৎসব বা বিজয়ের উদযাপন করতে গিয়ে আমরা আলেমদের বিরোধিতা করতে পারি না। কথা ঠিক না বেঠি? একদল মনে করে হুজুর অন্তত আজকের দিনে যদি একটু গিয়া ওই খুঁটি স্তম্ভতে ফুল দিতেন তাহলে আপনাদেরকে একটু মুক্তিযোদ্ধা লাগতো। এই কথাগুলো আমাদের বলতেই হবে। আমার প্রশ্নের উত্তর দাও, ৭১-এ মুক্তিযোদ্ধারা দেশের জন্য রক্ত দিয়ে গেছে, আর তুমি তাদের জন্য বৎসরে একদিন তাদের নামে খুঁটি বানায়া খুঁটির গোড়ায় ফুল দিলে। আমারে বলো, একজন তোমার জন্য দিল রক্ত আর তুমি তার কবরেও না, তার জন্য খুঁটি বানায়া এর গোড়ায় দিলে ফুল, এটা তো আমি মনে করি ঋণ শোধ না, এটা এক ধরনের ধোঁকাবাজি। কথা ঠিক না বেঠিক? আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি বাংলাদেশের প্রায় সবগুলো মসজিদে, সবগুলো মাদ্রাসায় যারা দেশের জন্য রক্ত দিয়েছে তাদের জন্য দোয়া হচ্ছে। এটাই হচ্ছে প্রকৃত পন্থা। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাদেরকে তাদের কবরে শান্তিতে রাখবেন। কথা ঠিক না বেঠিক? এই কাজটা যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম করতেছে না? বলেন করতেছে কিনা? আজকে আমরা তাদেরকে বলবো তোমরাও আসো আমাদের সঙ্গে, এই শহীদদের জন্য দোয়া করো। তারা তো আসবেই না, উল্টা